ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো WBPSC মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সামকে টার্গেট করে আমাদের যে জিকের সিরিজটা কন্টিনিউ হচ্ছিল, আজকে তার আরও একটা ক্লাস। আজকে আমাদের ক্লাস নাম্বার 8। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, দিল্লির সুলতানি আমলের কোন শাসক প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেন এবং সৈন্যদের চেহারার বিবরণ বা হুলিয়া ও ঘোড়া চিহ্নিতকরণের দাগ প্রথা চালু করেন? তো এক কথায় কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। এক কথায় কিন্তু কোশ্চেনটার মানে হলো যে দাগ এবং হুলিয়া এই যে দুটো প্রথা, এটা দিল্লির কোন সুলতান চালু করেছিল। তো রিসেন্ট যে WBCS পরীক্ষা হলো, সেখান থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি যে পিএসসি এখন চাইছে কোশ্চেনগুলোকে একটু লেন্দি করার, আর যে কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার যেন থাকে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সেক্ষেত্রে এইরকম কোশ্চেনের আদলে আমাদের প্রত্যেকটা কোশ্চেন রাখার চেষ্টা করা হয়েছে। এই যে তোমাদের WBCS যে এক্সামটা হয়ে গেল, সেই ওরিয়েন্টেড কোশ্চেনই কিন্তু এখানে রাখা হয়েছে, যা তোমাদের পিএসসিতে খুবই কাজে লাগবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু দিল্লির সুলতানি আমলে প্রথম দাগ এবং হুলিয়া এই যে দুটো প্রথা, এই দুটো প্রথা চালু করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা অ্যাবসোলিউট রিফ্লেকটিভ ইন্ডেক্স বলি, আলোর বেগ সংক্রান্ত মান নিচের কোনটির ওপরে নির্ভর করে সদা পরিবর্তিত হয়? আলোর তীব্রতা, আলোর কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমের প্রকৃতি, আলোর উৎসস্থল, নাকি মাধ্যমের ক্ষেত্রফল? তো কোনো একটা মাধ্যম, সেই মাধ্যমের যে পরম প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা অ্যাবসোলিউট রিফ্লেকটিভ ইন্ডেক্স বলি, বা আলোর বেগ সংক্রান্ত মান নিচের কোনটার ওপর নির্ভর করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলোর কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য এবং মাধ্যমের প্রকৃতি। ঠিক আছে, এক কথায় আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সির ওপরে, যে ওয়েভলেন্থ থাকে সেই ওয়েভলেন্থের ওপরে, আর যে মাধ্যম বা যে মিডিয়ামের মধ্যে দিয়ে আসে সেটার ওপরেই কিন্তু ডিপেন্ড করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতে কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা CAGর কথা উল্লেখ করা আছে? তো ভারতের সংবিধানে CAGর একটা পোস্ট আছে, যেটাকে বলা হয় কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তো এটা কত নাম্বার আর্টিকেলে বর্ণিত আছে? তো মনে রাখতে হবে, এটা কিন্তু 148 নাম্বার যে আর্টিকেল, সেই 148 নাম্বার আর্টিকেলে কিন্তু ক্যাগ বা CAGর কথা উল্লেখ করা আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 148 নাম্বার ধারা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে ভারতের হিমালয় অঞ্চলের বিখ্যাত গিরিপথ শিবকিলা মূলত ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে, মানে কেন্দ্রশাসিত অঞ্চলে আছে এবং যা তিব্বতকে যুক্ত করেছে? তো এক কথায় কিন্তু এই যে শিবকিলা যে পাসটা আছে, শিবকিলা পাসটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি, হিমাচল প্রদেশ। ঠিক আছে, এই যে শিবকিলা যে পাসটা আছে, এটা কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। আরও কিন্তু ইম্পর্টেন্ট পাস আমরা জানি, যেরকম জজিলা পাস, এটা কিন্তু শ্রীনগরের সাথে লেকে কানেক্ট করে। আর একটা কিন্তু আছে নাথুলা পাস। ঠিক আছে, নাথুলা, জেলেপলা, এগুলো কি করে? এগুলো কিন্তু সব হচ্ছে এক একটা পাস। নাথুলা এবং জেলেপলা, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার জিজ্ঞাসা করেছে, এটা কিন্তু সিকিমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 5 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ভারতের অর্থবিদ্যায় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন পরিমাপ করার জন্য বর্তমানে কোন সূচকটিকে প্রধান বা হেডলাইন ইনফ্লেশন পরিমাপক হিসেবে ব্যবহার করা হচ্ছে? ঠিক আছে, তো এর মধ্যে দেখো নিম্নলিখিত 4টে অপশান আছে। কী বলেছে? পাইকারি মূল্য সূচক, উপভোক্তা মূল্য সূচক, জিডিপির ডিফেক্টর, নাকি হচ্ছে শিল্প উৎপাদন সূচক? তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উপভোক্তা সূচক। এটা কিন্তু ইকোনমিক্স থেকে আমি কোশ্চেনটা রেখেছি। যারা আমার সাথে ক্লাসগুলো কন্টিনিউ করো, তোমরা কিন্তু জানো যে আমি একটা ভিডিওতে সব রকমের কোশ্চেন অ্যাসেম্বল করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, যেখানে কিন্তু তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, প্লাস হচ্ছে কনস্টিটিউশন, পলিটি, তারপরে আমরা বলতে পারি স্ট্যাটিক জিকে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে, যা কিন্তু তোমাদের পিএসসির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কটা টপিক হয়ে থাকে সেগুলো কিন্তু সব কটা আমি একসঙ্গে দেওয়ার চেষ্টা করি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উপভোক্তা সূচক, বা যেটাকে কিন্তু বলা হয়ে থাকে CPI, কম্বাইন্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 6 নম্বর প্রশ্ন, যে 1928 সালে সাইমন কমিশন ভারতে আসার পর দেশ জুড়ে তীব্র প্রতিবাদের মূল রাজনৈতিক কারণ কী ছিল? দেখো, এই যে
এক্সট্রিমলি সরি। এই যে কারণ সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে, সেই কারণ সংক্রান্ত কোশ্চেন কিন্তু তোমাদের পিএসসির এখন নতুন ধাঁচে এরকম কোশ্চেন করা হচ্ছে। তোমাদের এক্সামের যে নিউ প্যাটার্ন আছে, সেই নিউ প্যাটার্ন অনুসারে কিন্তু এই কোশ্চেন করা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা WBCS পরীক্ষা দিয়েছো তারা কিন্তু প্রত্যেকেই দেখেছো এইরকম টাইপ অফ কোশ্চেন। তো সাইমন কমিশনে ভারত আসার পর যে দেশ জুড়ে তীব্র যে প্রতিবাদ হয়েছিল, তার মূল কারণ কী ছিল? কমিশনে কিন্তু কোনো রকম ভারতীয় সদস্য ছিল না, সেই কারণের জন্যই কিন্তু প্রতিবাদটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের শর্করা বা কার্বোহাইড্রেট পরিমাপের পর তা চূড়ান্তভাবে কোন সরল উপাদানে রূপান্তরিত হয়ে শোষিত হয়ে থাকে? অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড নাকি গ্লিসারল? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, যে শর্করা জাতীয় যে কোনো রকমের খাদ্য খাওয়ার পর বা আমাদের বডিতে শর্করা বা কার্বোহাইড্রেট আসার পর আলটিমেটলি কিন্তু সেটা কী হয়? আলটিমেটলি কিন্তু সেটা গ্লুকোজে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তো অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন নিচের কোন নির্বাচনটি পরিচালনা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতার অধিকারী নয়? তো আমরা জানি ভারতের ম্যাক্সিমাম নির্বাচন কিন্তু ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া বা ইসিআই, যাকে আমরা নির্বাচন কমিশনার বলি, তিনি করে থাকেন। কিন্তু একমাত্র মনে রাখতে হবে যে পুরসভা এবং পঞ্চায়েতের যে নির্বাচন, মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েতের যে নির্বাচন, এটা কিন্তু ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া করে না, সেন্ট্রালে কিন্তু এটা হয় না, এটা কিন্তু যে স্টেট ইলেকশন কমিশন থাকে সে কিন্তু করিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহের নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী তিস্তার প্রধান দুটি ডান তীরের উপনদীর নাম কি? রঙ্গিত এবং রাংপো, রিয়াং এবং লিস, ঘিস এবং চেল নাকি করলা এবং জলঢাকা? তো সঠিক অ্যান্সার কী হবে? তিস্তার দুটো ডান তীরের উপনদীর নাম কিন্তু হচ্ছে রঙ্গিত এবং রাংপো। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে 2015 সালে গঠিত হওয়ার নীতি আয়োগের পূর্ণাঙ্গ রূপটি কী? তো এক্ষেত্রে দেখো, একটা জিনিস আমাদেরকে জানতে হবে নীতি আয়োগ সম্পর্কে একটা এক্সট্রা ডিটেলস, যে নীতি আয়োগ কিন্তু 2015 সালে গঠিত হয়েছিল। আর নীতি আয়োগের সম্পূর্ণ রূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকের 11তম প্রশ্ন, বিখ্যাত প্রাচীন তাম্রলিপি সোহগৌড়া তাম্র শাসন ভারতের কোন প্রাচীন রাজবংশের আমলে দুর্ভিক্ষের সময় রাষ্ট্রীয় শস্য ভাণ্ডার থেকে ত্রাণের ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়? মৌর্য বংশ, গুপ্ত বংশ, কুষাণ বংশ নাকি সাতবাহন বংশ? তো সঠিক অ্যান্সার কী হবে? এই যে শিলালিপিটা আছে, এটা কিন্তু মৌর্য বংশের সাথে সম্পর্কযুক্ত। আর এই মৌর্য বংশের একদম শ্রেষ্ঠ রাজার নাম কি? অশোক, ঠিক আছে। তারপরে যে চন্দ্রগুপ্ত মৌর্য সেটাও কিন্তু এই যে রাজবংশ, এই মৌর্য রাজবংশের মধ্যেই পড়তো। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে 12তম প্রশ্ন, যে পর্যায় সারণীর বা পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে গেলে অগ্রসর হলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার কী পরিবর্তন ঘটে? তো এটা কিন্তু সায়েন্সের কোশ্চেন, সায়েন্সে কিন্তু তোমাদেরকে আমি কভার করি। তো দেখো, এক্ষেত্রে আমাদের যে পিরিয়ডিক টেবিল থাকে সেখানে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে যে ইলেকট্রোনেগেটিভিটি আছে সেটা আস্তে আস্তে কী হয়? সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হয় বা প্লাস বা পজিটিভ হয়, ঠিক আছে, বা বাড়ে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে পর্যায়ক্রমে বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকে 13তম প্রশ্ন, যে সংসদের যৌথ অধিবেশনে বা জয়েন্ট সিটিংয়ে সভাপতিত্ব কে করেন যদি লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ে অনুপস্থিত থাকেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বা উপাধ্যক্ষ। তো দেখো, এক্ষেত্রে কোশ্চেনটা কিন্তু একটুখানি বুঝতে হবে, যে জয়েন্ট সিটিং আছে, সেই জয়েন্ট সিটিং কিন্তু মূলত জয়েন্ট সিটিংয়ের আহ্বান রাষ্ট্রপতি করে থাকেন এবং জয়েন্ট সিটিংয়ের যে সেশনটা কন্ডাক্ট করায় কিন্তু লোকসভার স্পিকার। এবার লোকসভার স্পিকার কোনো কারণে অনুপস্থিত থাকলে লোকসভার যে ভাইস স্পিকার বা ডেপুটি স্পিকার করিয়ে থাকে, এবং লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনেই যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু রাজ্যসভার যে ডেপুটি স্পিকার সে কিন্তু করিয়ে থাকবে। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকে 14তম প্রশ্ন, যে উপদ্বীপীয় ভারতে পশ্চিম উপকূলে অবস্থিত কেরালার বিখ্যাত মালাবার উপকূলে বালিয়াড়ি এবং লবণাক্ত উপহ্রদ বা লেগুনগুলিকে কী বলা হয়? কয়াল, তারপরে তরাই, তাল নাকি ধরিয়ান? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কয়াল। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকের 15তম প্রশ্ন, যে ভারতের কোনো আর্থিক বছরের রাজস্ব ঘাটতির সাথে সরকারের নেট বাজার ঋণ এবং অন্যান্য দায় যোগ করলে নিচের কোন ঘাটতিটি পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, রাজকোষীয় ঘাটতি বা ফিসকাল ডেফিসিট কিন্তু আমরা পেয়ে যাব।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন, যে 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে আনন্দমোহন বসুর সভাপতিত্বে কলকাতার কোন স্থানে এক বিশাল জনসভা বা ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল? টাউন হলে, পার্সবাগান স্কোয়ারে, নাকি অ্যালবার্ট হলে, নাকি ইডেন গার্ডেন্সে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা পার্সিবাগান স্কোয়ার বা আপার সার্কুলার রোডে কিন্তু এটা করা হয়েছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ফেডারেশন হলে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে মানবদেহে রক্ত জমাট বাঁধে বা রক্ততঞ্চনে কোন ভিটামিনটি মূলত যকৃতে প্রোটিন সংশ্লেষণের জন্য অপরিহার্য? তো রক্ততঞ্চনের ক্ষেত্রে কিন্তু ভিটামিন কে। রক্ততঞ্চন মানে কি? রক্ততঞ্চন মানে কিন্তু হচ্ছে ব্লাড ক্লটিং, রক্ত জমাট বাঁধার যে ঘটনা সেটাকে কিন্তু রক্ততঞ্চন বলা হয়। তো রক্ততঞ্চনের জন্য কিন্তু ভিটামিন কে খুবই অপরিহার্য। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 18তম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সামাজিক ধর্মনিরপেক্ষ সংহতি বা ইন্টিগ্রিটি শব্দগুলো যুক্ত করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 42তম সংবিধান সংশোধন, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। 1976 সালে যেটা সংগঠিত হয়েছিল, এখানেই কিন্তু এই কাজটা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলির মধ্যে অন্যতম শিলাবতী এবং দ্বারকেশ্বর নদী দুটি মেদিনীপুরের ঘাটালের কাছে মিলিত হয়ে কোন নতুন নাম নিয়েছে? তো এই যে শিলাবতী, ঠিক আছে, এই যে শিলাবতী আর যে দ্বারকেশ্বর, এই যে দুটো নদী, এই দুটি নদীর যে মিলিত প্রবাহ সেটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে এসে মিলিত হয়েছে আর নাম নিয়েছে রূপনারায়ণ। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম প্রশ্ন, যে ভারতে প্রত্যক্ষ করের মাধ্যমে অন্যতম কর্পোরেট কর বা কর্পোরেশন ট্যাক্স মূলত কার ওপর ধার্য করা হয়ে থাকে? তো এটা সঠিক অ্যান্সার দেখো, অপশানগুলো কি বলছে? ব্যক্তিগত বার্ষিক আয়ের ওপর, নিবন্ধিত যৌথ মূলধনী কোম্পানি বা কর্পোরেট সংস্থাগুলির নিট লাভের ওপর, তারপরে কেবল আমদানিকৃত পণ্যের ওপর, নাকি স্থাবর সম্পত্তির হস্তান্তরের ওপর। তো কর্পোরেট যে ট্যাক্স আছে এটা কিন্তু সম্পূর্ণ কর্পোরেট সংস্থাগুলির যে নিট লাভ হয়ে থাকে, তাদের যে টোটাল লাভ হয়ে থাকে সেখান থেকে কিন্তু এই ট্যাক্সটা কাটা হয়। পরবর্তী প্রশ্ন দেখব 21তম প্রশ্ন, যে কবি জয়দেব লক্ষণ সেনের বিখ্যাত সভাকবি গীতগোবিন্দম কাব্য রচনা করেন। এই লক্ষণ সেনের রাজধানী মূলত কোথায় ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লক্ষণাবতী, বা এটাকেই কিন্তু নদিয়া বা নবদ্বীপ বলা হয়ে থাকতো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে কোনো পরিবাহীর তারের রোধ বা রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক হয়, তাদের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে রোধের কি পরিবর্তন হবে? তো কি বলেছে দেখো অপশানগুলো, রোধ অর্ধেক হয়ে যাবে, রোধ 4 গুণ হ্রাস পাবে, রোধ দ্বিগুণ বৃদ্ধি পাবে, নাকি রোধ অপরিবর্তিত থাকবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রোধ কি হয়ে যাবে, 1/4 মানে 1/4 কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 23তম প্রশ্ন, কি বলেছে? ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? তো রাষ্ট্রপতির জন্য কিন্তু বয়স হওয়া উচিত নিম্নপক্ষে 35 বছর, এবং যদি রাজ্যপাল হতে চায় কোনো রাজ্যের, তাহলে সেক্ষেত্রেও কিন্তু যে সর্বনিম্ন বয়স সেটা কিন্তু 35 বছরই ধার্য করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে ভারতের দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে অবস্থিত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ডেকান ট্র্যাপ অঞ্চলের লাভা গঠিত কৃষ্ণ মৃত্তিকা স্থানীয়ভাবে কি বলা হয়ে থাকে? তো স্থানীয়ভাবে এই কালো মৃত্তিকাকে কি বলা হয়? এটাকে কিন্তু রেগুর মৃত্তিকা বলা হয়ে থাকে। ভাঙর আর খাদার কি? দেখো খাদার কিন্তু হচ্ছে যে নবগঠিত পলিমৃত্তিকা, নবগঠিত পলিমৃত্তিকাকে কিন্তু বলা হয় খাদার, আর যে পুরনো পলিমৃত্তিকা, ওল্ড যে পলিমৃত্তিকা, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ভাঙর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 25তম প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে যে হারে ঋণ প্রদান করে তাকে কি বলে? রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, নাকি হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ইকোনমিক্স থেকে এই কোশ্চেনটা, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ব্যাংক রেট। ঠিক আছে, কি বলে এটাকে? ব্যাংক রেট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 26তম প্রশ্ন, যে 1932 সালে সেপ্টেম্বর মাসে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে ঐতিহাসিক পুনা চুক্তি স্বাক্ষরিত হওয়ার মূল উদ্দেশ্য কী ছিল? পিএসসি কিন্তু বর্তমানে এই টাইপ অফ কোশ্চেনের ওপর বেশি জোর দিচ্ছে। তো সঠিক অ্যান্সার কী হবে এটার? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দলিত এবং যে অনগ্রসর শ্রেণী ছিল, যার নেতা কিন্তু ডক্টর বি আর আম্বেদকর ছিলেন, দলিত এবং অনগ্রসর শ্রেণীর জন্য পৃথক নির্বাচনের পরিবর্তে আসন সংরক্ষণ নিশ্চিত করা, যেটাকে কিন্তু কমিউনাল অ্যাওয়ার্ড র্যামসে ম্যাকডোনাল্ডের সময় কিন্তু এটা সংগঠিত হয়েছিল।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, যে নিচের কোন হরমোনটিকে উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধকারী হরমোন বলা হয় যা ক্লোরোফিল বিনষ্ট হওয়া রোধ করে এবং পাতার আয়ু বৃদ্ধি করে? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন নাকি হচ্ছে ইথিলিন? তো বার্ধক্য রোধকারী হরমোন কিন্তু বলা হয়ে থাকে সাইটোকাইনিন। আর সাইটোকাইনিনের যেটা অপোজিট সেটা কি, সেটা কিন্তু হচ্ছে যে অ্যাবসাইসিক অ্যাসিড নামে কিন্তু আরেকটা হরমোন হয়ে থাকে, সেটা কিন্তু এই সাইটোকাইনিনের অপোজিট কাজ করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে লোকসভার স্পিকার বা অধ্যক্ষ কোনো বিলে ভোট সমান হওয়ার সময় কাস্টিং ভোট জারি করতে পারে? তো কাস্টিং ভোট দেওয়ার যে নীতি সেটা ভারতীয় সংবিধানের কত নাম্বার আর্টিকেলে আছে? 93, 98, 100 নাকি 110? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 110। 100 নাম্বার ধারাতে কিন্তু যে কাস্টিং ভোট মানে দুই পক্ষের ভেতরে যদি ভোট সমান হয়ে যায়, মনে করো এটা এক্স পার্টি আর এটা ওয়াই পার্টি, কোনো একটা বিলে এরও 50টা ভোট পড়েছে, এরও 50টা ভোট পড়েছে, ফলে কোনো রেজাল্ট আসলো না। এক্ষেত্রে লোকসভার স্পিকার যে ভোটের জন্য যেদিকে দেবে লোকসভার স্পিকার তখন যে ভোটটা প্রদান করবে সেটাকেই কিন্তু কাস্টিং ভোট বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 29তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা সংলগ্ন অযোধ্যা পাহাড় এবং বাঘমুন্ডি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার নদীটির নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুবর্ণরেখা নদী। লাস্ট প্রশ্ন দেখব আজকে কী বলেছে, যে ভারতের জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিটি কত সালে প্রথম গঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1938 সালে। তো আজকে এই অবধি ছিল পিএসসি মিসলেনিয়াসের জন্য। তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকেই কিন্তু কমেন্টে জানাবে। আউট অফ 30 তোমাদের কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি বলবো যেহেতু পিএসসির লেভেলটা অনেক বেশি আপ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম থেকেই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।